আমেরিকায় জন্মালেই আর পাওয়া যাবে না নাগরিকত্ব। ট্রাম্পের এই বিতর্কিত আদেশে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক হাতুড়িপেটা। নির্বাহী আদেশ বাতিল করে দিলেন দেশের সর্বোচ্চ আদালত। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ বাতিলের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর এক মস্ত বড় ধাক্কা দিলেন মার্কিন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালতের একটি যুগান্তকারী রায়ে ট্রাম্পের এই বিতর্কিত পদক্ষেপকে কার্যত অকার্যকর ও অবৈধ ঘোষণা করা হয়েছে। শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা ছিল ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান রাজনৈতিক ও অভিবাসন এজেন্ডা। নিজের দ্বিতীয় মেয়াদের শুরুতেই একটি বিশেষ নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নির্দিষ্ট কিছু শিশুর স্বয়ংক্রিয় নাগরিকত্বের অধিকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, বর্তমান ব্যবস্থার চরম অব্যবহার হচ্ছে এবং দেশের সুরক্ষায় অভিবাসন নীতিতে এই কঠোর পরিবর্তন আনা জরুরি। কিন্তু এই আদেশের পরপরই অভিবাসন অধিকার কর্মী, আইন বিশেষজ্ঞ এবং কয়েকটি অঙ্গরাজ্য যৌথভাবে সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তাদের স্পষ্ট দাবি ছিল, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিষয়টি মার্কিন সংবিধানের 14তম সংশোধনীর মাধ্যমে সুরক্ষিত একটি মৌলিক অধিকার। ফলে কেবল প্রেসিডেন্টের একটি নির্বাহী আদেশ দিয়ে এই সংবিধানে হাত দেওয়া অসম্ভব। সুপ্রিম কোর্টের এই রায়কে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বিরাট আইনি ও রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছেন বিশ্ব বিশ্লেষকরা। এই সিদ্ধান্তের ফলে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার আইনি সীমার ওপর যেমন বড় এক বার্তা গেল, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া লাখো মানুষের নাগরিকত্বের অধিকারও পুরোপুরি সুরক্ষিত রইল।